শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমরা কেমন আছি সেটাই তোমাদেরকে বলবো। আজকে বহুদিন হয়ে গেল আমি কোনো ব্লগ দেইনি, কেননা দিতে পারছি না, সেটাই তোমাদের অল্প একটু বলবো। এত বলা এখন সম্ভব না বন্ধুরা, তাই অল্প একটুই তোমাদের বলবো। তাহলে লাইফ অফ সোমাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদি আমার ভিডিওটা শোনো আর কি একটু, তাহলে অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতার্থ হব তোমাদের কাছে। তো আজ থেকে প্রায় মাস তিনেক ধরে আমার মা কিংবা আমার বাবার বাড়ির ফ্যামিলির অনেক বড় ঘটনা আছে, যেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো না বলতেও সেরকম লোকজন তো আমাকে দেখে না। হ্যাঁ, তো যেদিন আমার মনের মতন ভিউয়ার্স হবে বা লোকজন হবে দেখার আর কি, তখন সেদিন আমি আমার বক্তব্য ঠিকই পেশ করব তোমাদের কাছে। তো আমার মা, মানে আমি আর আমার, একটু সংক্ষেপে বলি, দুই বোন ছাড়া আমার মার আর কেউই নেই। তো এখন আমার মা প্রায় মৃত্যু মুখের সাথেই লড়াই করছে, উনি হসপিটালে ভর্তি। তো কোনো বন্ধুর যদি মনে হয় যে তোমরা দেখতে চাও, তাহলে আমি সেখান থেকে ভিডিও করে এনে তোমাদেরকে দেখাতে পারবো আর কি, যে মা মৃত্যু মুখের সঙ্গে লড়াই করছে, সারা শরীরে জল এসে গেছে। তো সেই পরিস্থিতিতে বন্ধুরা আমি কোনোভাবেই আর ব্লগ করতে পারিনি, কিংবা সেগুলো তুলেও তোমাদের সামনে ধরতে পারিনি। তোমাদের যদি জানার দেখার ইচ্ছা থাকে, তাহলে আমি একটা ক্লিপ তোমাদেরকে দেখাতে পারবো আর কি, যদি চাও তোমরা। তো আমি এগুলো চাই না যে এগুলো এনে তোমাদের সামনে। যাই হোক, এখন সমস্ত কিছুই ভগবানের হাতে, জানোই তো অনেক টাকা পয়সারও এখন দরকার। তো মাথাটা একদমই ঠিক নেই কারোরই। গরিব ঘরে বড় বড় রোগ হলে বলো, মাকেও তো কিছু সন্তান হিসাবে বহু আমাদের করা কর্তব্য উচিত। তো আমার বড় ছেলে, দু ছেলে, তো বড় ছেলে চলে গেছে ওর দিদাকে ওখানে, ছোট বোনের বাড়িতে আছে। আর আমি তো যেতে পারছি না বন্ধুরা, কেননা ছোট ছেলের পরীক্ষা। কি বলবো, আর সারাদিন ভগবান ডাকা ছাড়া আর আমার কোনো কাজই নেই। মানে খাচ্ছি কি করছি কি, এক হাতে মোবাইলটা ধরে রাখতে না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। সেভাবে যা হয় বাড়িতে, এরকম বড় অসুখ হলে সে মানুষটা বাঁচবে কি না, সেটার জন্যই কি বলবো আর ঠিক বুঝাতে পারছি না। তো সেই কারণেই আর কি আমি সেভাবে ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না, ভিডিও নিয়েও আসতে পারছি না। এইভাবে হয় না, যেটা হয় না। আর এটা তো সত্যি, আজকাল ইউটিউবে দেখি বিভিন্ন মানুষের বিভিন্ন ছলনাভাবে সব করছে। সত্যিকারের যদি কারোর বাড়িতে হয়, তাহলে সেটা বোঝা যায় যে এটা ছলনা, নাটা কি বলবো, আর রোগ নিয়েও মানুষের বিভিন্ন ছলনা। তো সত্যিকারের হলে তখনই বোঝা যায় যে এই পরিস্থিতিতে কোনো রকমভাবে ভিডিও করা যায় না, যেটা একদম সত্য ঘটনা আর কি। তা সেই রকমই আর কি, কোনো রকম ভিডিও আমি করতে পারছি না, হাতও চলছে না। তো আজকে মনে হলো যে অন্তত তোমাদের সঙ্গে 3-4 মিনিট এই কথাটা আর কি বলে দিই, যে কেন আমি ভিডিও করতে পারছি না। তারপরে বলো শীত পড়েছে, মা আছে নর্থ বেঙ্গলে আর আমি আছি দক্ষিণবঙ্গে। তো বুঝতেই পারো দুটা এখানেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় থাকি বলে আর কি, অনেকটা ঠান্ডাই আমাদের। তো কি বলবো আর, মানে মার মার ঘটনা যা, আর আমাদের ঘটনা তো একই ব্যাপার না, মা আর আমরা তো একই, আমি দুই বোনই। তো সেই সমস্ত কথাবার্তা যদি কোনো দিন তোমরা সময় দাও, সুযোগ দাও, অবশ্যই বলবো আর কি। আর ভগবান যদি মাকে ঠিক করে দেয়, তাহলে নিশ্চয়ই তোমাদের সামনে মাকে নিয়ে আসবো। সবই ঈশ্বরের হাতে আর কি। আর কি বলবো, আর বলার আমার কিছুই নেই আর কি। তো এখন তো জানোই তোমরা, বয়স্ক মানুষ, হ্যাঁ, তো অনেক টাকা পয়সা সেগুলোও অ্যারেঞ্জ করতে করতে আর কি নাকানি চুবানি হয়ে যাচ্ছে। আর জানোই তো ডাক্তারিতে করতে গেলে কতই না টেস্ট দেয় ওরা, হয়তো বা ভালোর জন্যই দেয়। বয়স্ক মানুষ, হ্যাঁ, আজকে হাত ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, পেটের খারাপ, কিডনির সমস্যা হয়েছে, বয়স্ক মানুষদের যা হয় আর কি, বুঝতে পারছো, লিভারের সমস্যা আছে। তো এত সমস্তর পরে আর কি একটার পর একটা, তার মধ্যে পা ফুলে গেছে, হয়তো কিডনির সমস্যার জন্যই পাটা ফুলে গেছে। তো
তো ওই মানে সারাদিনই আর কি এই ফোনই চলছে আর কি। ঠিক আছে বন্ধুরা, আর মানে না, তারপরেও যদি তোমাদের মনে হয় তোমরা দেখতে চাও সেই পরিস্থিতি, তাহলে ছোট্ট একটা ভিডিও হয়তো তোমাদের দিব, তোমরা কমেন্টস অবশ্যই করো আমাকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে আসছি, ভালো থাকো, শুভরাত্রি।